হরে কৃষ্ণা। আজকে একাদশী তিথি। তো একাদশীর দিনটা আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে রান্না করে নিয়ে কেচে নিয়ে মেলে দিয়ে দেখো এখানে ঘরটা মুছে নিয়েছি। আগে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে এই ঘরটা মুছে নিয়ে বিছনা ঠিক করে রেখেছি। এদিকে দেখো বাসন পড়ে আছে, এখনও বাসন মাজা হয়নি। এদিকে কাজ করতে করতেই মানুকে খাওয়াচ্ছি, কারণ ওর খেতে অনেক সময় লাগে আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে চলে আসলাম এদিকে, আমাদের কুমড়ো গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, তার চারপাশে পুরো জঙ্গল হয়ে গেছে, সেটা পরিষ্কার করব ভেবেই চলে আসলাম। এই যে এখানে হওয়ার কারণ, এই যে লিচু গাছটা বসিয়েছি, ভাবলাম এটা যদি বাঁচে তাহলে ওর গোড়ায় সবজির খোলা দিতাম। সেই সবজির খোলার মধ্যেই ছিল কুমড়োর বীজ, কারণ আমার মানু কুমড়ো খেতে খুব ভালোবাসে, সেই জন্যেই বেশিরভাগ আমাদের কুমড়ো সেদ্ধ, কুমড়ো ভাজা করা হয়। দেখো পরিষ্কার করতে গিয়ে এখানে আর একটা গাছ দেখলাম যে এখানে চারা গাছ হয়েছে, তো চারিদিকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে ও দেখো আমার পিছন ঘুর করছে। আর দেখো তোমাদের দেখাবো, আগের দিন যেদিন তোমাদের টিয়া পাখি দেখাচ্ছিলাম, এই টিয়া পাখিরগুলো বাসা দেখো। এই যে নারকেল গাছটায় বাজ পড়েছে, এই নারকেল গাছটায় টিয়া পাখির বাসা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো ছোট ছোট যে ফুকোগুলো আছে, এখানে অনেক ফুকো আছে, ওর ভিতরে না হলে 10 থেকে 12টা টিয়া পাখি আছে। ওই টিয়া পাখিগুলোই ওরা উড়ে উড়ে এসে বসে। আর এখানে একটা সর্ষে গাছ হয়েছে, এর পাশেও খুব আজাবা হয়েছে, সেগুলোও পরিষ্কার করলাম। আমি এদিকে পরিষ্কার করছি আর ও আমার পিছন ঘুরে বেড়াচ্ছে। দেখো এই দেখো ও পিছন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক পরিষ্কার করে নিয়ে মানুকে স্নান করিয়ে দিলাম। স্নান করানো হয়ে যাওয়ার পরে ওকে যে বই নিয়ে বসিয়েছে, বই পড়ছে, আর আমি এদিকে একাদশীর সবজিগুলো কেটে নিলাম। কাটা হয়ে গেলে আমি যে তিল নিয়ে এসেছি, আজকে যেহেতু তিল একাদশী, তিল দিয়ে স্নান করলাম, করে দেখো তিলক ধারণ করে আমি রেডি হয়ে গেছি ভগবানের সেবার উদ্দেশ্যে, ভগবানকে সেবা দিতে যাব। এদিকে দেখো তিলটা ধারণ করতে হবে স্নান করে, তাই জন্য মাথার খোপার মধ্যে গুঁজে দিলাম, আর আঁচলে খানিকটা বেঁধে রেখেছি যাতে পড়ে না যায়। অনুরাধা আজকে একাদশীর দিনে তুলসী মহারানীকে জল দিচ্ছে। ও বলছে, মা ফুলটা কোথায় দেবো, ওপরে না নিচে? আমি বললাম ভিতরে দিয়ে দাও। তারপরে দেখো এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র করে ও জল দিল তুলসী দেবীকে। ওর জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি এদিকে ভগবানের সেবা করে নিলাম, নিয়ে একটু গ্রন্থ পড়লাম। আর এই যে পবিত্র গীতা লেখন, একটু গীতা লিখলাম। লেখা টেখা হয়ে গেলে তারপরে ভাবলাম একটু জব করে নিই। তো এখানে জব করতে বসে পড়লাম। এই যে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে জব করতে লাগলাম। জব টপ করা হয়ে গেলে আমরা যাব তর্পণ করতে। মানে আজকে যেহেতু তিল একাদশী, তর্পণ করতে যেতে হবে। তো এই যে তর্পণ করতে যাবো বলে রেডি হয়ে গেছি। তর্পণ করে এসে তারপরে রোপণ করতে হয় তিল রোপণ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট